আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের হতে যাচ্ছে। আজ প্রতিদিন তো না হয় দুনিয়াবি বিষয় নিয়েই কথা বলি, আজকে না হয় একটু ভিন্ন ধরনের কিছু নিয়ে কথা বললাম আর ভিন্ন কিছু দেখতে পেলাম। আর আজকে চাইতেছি হলো একটা ন্যায়িক উদ্দেশ্যে। আর ন্যায়িক উদ্দেশ্যটা কি সেটা তো যাওয়ার পরই দেখতে পারবেন। আচ্ছা, বাসা থেকে বের হলাম, সর্বপ্রথমেই গাড়ি নিলাম, তারপরে আমাদের মেন উদ্দেশ্যে যাইতেছি আর কি। মেন উদ্দেশ্যটা হলো আজকে যে শাওন ভাইয়ের এলাকায় একটা অনেক বড় একটা মাদ্রাসা আছে আর কি, যেটা আর কি হাফিজি মাদ্রাসা, যেখান থেকে বড় বড় হাফেজ আলেমগণ বের হয় এবং সেখানে বড় বড় হাফেজ আলেমরা তাদেরকে প্রশিক্ষণ দেয়, তাদেরকে কোরআন পড়ায়। হ্যাঁ, আমরা তো সবসময় দুনিয়াবি বিষয় নিয়েই থাকি, কিন্তু তারা যখন মাদ্রাসার ভিতরে ঢোকে তাদের আর দুনিয়াবি বিষয় নিয়ে কোনো কিছুই থাকে না। তারা উপরওয়ালার যেই কাজকর্মগুলো করতে বলেছে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো করতে বলেছেন ওগুলাই করেন আর কি। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেই পন্থা শিখিয়ে গেছেন সেগুলো তো হাফিজি মাদ্রাসায় যদি না পড়ি তাহলে তো আমরা শিখতে পারবো না। তাই হাফিজি মাদ্রাসায় পড়াটা খুবই জরুরি। আর হাফিজি মাদ্রাসা থেকে যদি আমাদেরকে হাফেজ বের করে না দেওয়া হয়, আমরা যখন মারা যাব তখন আমাদের জানাজা পড়ার লোক কোথায় পাবো আমরা? আর আমাদের যদি জানাজাই না হয়, আমাদের একজন মুসলমান হিসেবে আমাদের জানাজা না করলে তো আমাদের দাফন করার কাজটা সম্পূর্ণ হবে না। তার জন্য আমাদের হাফিজি মাদ্রাসার গুরুত্ব দিতে হবে অনেক। এবং এই হাফিজি মাদ্রাসায় যে এতিমখানাগুলো আছে সেগুলো তো আমরা দেখতে হবে, তারা খেয়েছে কিনা, তারা ক্ষুধার্ত কিনা, তারা কি ঠিকঠাক মতো চলতেছে কিনা, কি পোশাক পরতেছে, এগুলোও কিন্তু আমাদের দেখার বিষয় আছে। কারণ তারাও তো মানুষ, রক্তে মাংসে করা মানুষই তো। আমরা যেমন খাই, ঘুমাই, চলাফেরা করি কি স্মার্টভাবে, হ্যাঁ তারাও তো এরকম ইচ্ছা, তাদেরও তো এইভাবে চলাফেরার খুবই ইচ্ছা ইচ্ছা থাকে না মানুষের? সবারই তো ইচ্ছা থাকে যে আমি ভালোভাবে চলবো, ভালো কিছু করব। হ্যাঁ, তারাও তো এরকম এক ইচ্ছা আছে। হয়তো তারা হাফিজি মাদ্রাসায় পড়ে, হ্যাঁ এতিম, তাদের বাবা নাই, কারো মা নাই, তার জন্যই তো তারা মাদ্রাসায় থাকে। এখন আমরা যদি তাদের বাবা মার দায়িত্বটা নিতে পারি, এটা একটা ভালো না? তাই হাফিজি মাদ্রাসার গুরুত্ব রয়েছে। আর তার জন্যই আসলাম আজকে নেক উদ্দেশ্যে নিয়ে, যে একটা হাফিজি মাদ্রাসায় যাব, হাফিজি মাদ্রাসার দেখবো আর কি। আজকে আমরা আসলাম হাফিজি মাদ্রাসাটা দেখার জন্য আর কি। হাফিজি মাদ্রাসাটা কিন্তু যথেষ্ট সুন্দর, হ্যাঁ দেখার মতো জায়গা। আর এই জায়গায় তারা পড়ে, আমাদের কাছেও খুব ভালো লাগতেছে আর কি। আর আমরা সবসময় চেষ্টা করবো এদের জন্য কিছু করার, ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।